কাফের বেদিনরা আমার দেশে ক্ষমতাধর এজেন্ট প্রস্তুত করে। সেই এজেন্টদের একটা ছিল শেখ হাসিনা। সে গান পূজাকে সাধুবাদ জানাতো আর চরিত্র গঠনকারী আলেমদেরকে জেলখানায় পাঠাতো। তার ওই মামলায় আমিও ছিলাম জেলখানায়। হায় 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 হাসিনা, তোর জ্বালায় বাংলাদেশ বাঁচে না। এর জ্বালা যন্ত্রণায় তাবলীগ জামাতের চরিত্র হরণ হলো। এই হাসিনা ফেসিবাদের আমলেই দাওয়াত তাবলীগের বিশ্ব ইজতিমার শান্তিপূর্ণ ময়দান লুগি বৈঠিয়া হাতে নিয়ে আওয়ামী লীগ ঢুকে পাগড়িওয়ালা টুপিওয়ালা পাঞ্জাবিওয়ালা মুসলমানদেরকে শহীদ করলো, বিকলাঙ্গ করলো, রক্ত দিয়ে দাওয়াত তাবলীগের ঐতিহ্যের জমিন বিশ্ব ইজতিমাকে লাল করলো। আলেমরা যারা জাতির কাছে চরিত্রের কথা কয় তাদেরকে জেলখানায় বন্দী করলো, আর যারা হুকুম দিয়ে মানুষ মেরে রাজপথকে রক্তাক্ত করে তাদেরকে লিডারশিপ দিয়ে দিল, এমপি বানালো, মন্ত্রী বানালো। যোগ্য শাইখুল হাদিসের গায়ে জেনার কাদা লাগাবার চেষ্টা করলেও যারা নর্তকী, যারা দেহ ব্যবসায়ী, নায়ক নায়িকার আসন দখল করে এদেশের মানুষের চরিত্র যারা হরণ করেছে, এই শেখ হাসিনা মুদির বান্দি, সে এদেশের নায়িকা আর নায়ক আর গায়িকাদেরকে সংসদের আসন পর্যন্ত দিয়ে দিল। শেষ বেলায় ফেসিবাদ পরাজয় বরণ করলো, আওয়ামী লীগ দেশ ছেড়ে পালালো। কিন্তু এখন যাদের রক্তের উপরে নতুন যারা ক্ষমতায় আসলো, তারাও তোমার আমার সন্তানের চরিত্র নিয়ে খেলা শুরু করলো। এই ডক্টর ইউনূস সে প্রজ্ঞাপন জারি করলো, ঘরে ঘরে গান ঢুকানোর প্রজ্ঞাপন। প্রতিটি প্রাইমারি স্কুলে একটা করে গানের টিচার নিয়োগ দিবে। গানের টিচার হলো চরিত্র শিখাবে, বুরকা পরাবে, দাড়ি রাখাবে, টুপি পরাবে, নাকি বলো কায়দা হাতে তুলে দিবে, ইজ্জত শিখাবে। গানের শিক্ষক নিয়োগ দিয়েছে, নাচ শিখাবে, গান শিখাবে। এ প্রজ্ঞাপন জারি করেছে। এরা যদি এই প্রজ্ঞাপন জারি করে তোমার স্কুলে যদি গানের টিচার পাঠিয়ে দেয়, তো মনে রাখবে মুসলমান, তোমার সন্তান বাড়ি এসে তোমাকে বলবে একতারা কিনে দাও, দুতারা কিনে দাও, ঢোল কিনে দাও, তবলা কিনে দাও। স্কুলে যে গান শিখি সে গানটা ঘরে শিখার সুযোগ দাও। আর এই গান বাদ্য নাচ মানুষের চরিত্রকে কবরস্থ করে। সেই চরিত্র নষ্ট করার জন্য ডক্টর ইউনূস মরিয়া হয়ে লাগলো। আলেমরা বলল না, গানের শিক্ষক নয়, প্রতিটি স্কুলে স্কুলে ধর্ম শিক্ষক নিয়োগ দাও। তখন চিল্লাই শুধু মৌলবীরা, আপনাগরে কাছে পাওয়া যায় না। মনে রাখবেন, যদি চরিত্র গঠনে বাংলাদেশ, এটার শাসন, এটার শিক্ষা ব্যবস্থা, এটার প্রশাসন, এটার রাজনৈতিক অবকাঠামো, এদেশের সার্বিক স্তরগুলো যদি চরিত্রবান মানুষ বসাইতে হয়, তাইলে চরিত্র গঠনে ইসলামের বিকল্প নাই। এই দেশে যারা ইসলাম শিখাতে পারে, ইসলাম বুঝে, ইসলাম মেনে জাতি চালাতে পারে, তাদেরকেই ক্ষমতায় বসাতে হবে। নর্তকী যারা পারে তাদেরকে ক্ষমতার চেয়ার দেওয়া যাবে না। সুতরাং এ জাতি আগামীর সময় সিদ্ধান্ত নেওয়ার সময়, তুমি কি তোমার সমাজকে চরিত্রহীন বানাবে না চরিত্রওয়ালা বানাবে, সিদ্ধান্ত তোমার হাতে। ভোটটা বুঝা হইনা দিও। নাসির বিন আসগার আমার বন্ধু হিসেবে বলছি না, একজন আলেমে দ্বীন হিসেবে বলছি, যে তোমার ভোট হিসাব করো। তোমার ভোটটা একজন কোরআনের খাদেম পাবে না কে পাবে, হিসাব করো। মুশতাকুল নবী কাসিমি বড় ভাই বড় সুন্দর করে বলেছেন, ডাক্তার না হয়ে যদি খালেদা জিয়া দেশ চালাইতে পারে, তাহলে আলেমরাও দেশ চালাইতে পারবে। পারবে না কেন? ইঞ্জিনিয়ার না হয়ে যদি দেশের ইঞ্জিনিয়ারিং উন্নতি খালেদা জিয়ার আমলে হয়ে থাকে, শেখ হাসিনার আমলে হয়ে থাকে, যদি উন্নতি যদি তাদের আমলে হয়ে থাকে, তাহলে আলেমরাও পারবে, আলেমরাও দেশ চালাবে। হ্যাঁ, চরিত্রবান লোকের সংখ্যা বাড়লে জাতি চরিত্রবান হবে। ঠিক না? ঠিক করে আওয়াজ করে বলেন। সুতরাং জাতিকে চরিত্র শিক্ষা দিতে, চরিত্রবান বানাতে আলেমদেরকে আগায়া দিতে রাজি আছেন তো ইনশাআল্লাহ? রাজি আছেন তো ইনশাআল্লাহ? কারা কারা রাজি হাত তোলেন? আলেমদের সাথে কাজ করবেন তো ইনশাআল্লাহ? আলেম ওলামা যেখানে আমরা আছি সেখানে, আলেম ওলামা নাই যেখানে আমরা নাই সেখানে। আজকের মাহফিলের মধ্যমণি মুরব্বী, একজন আকাবির পর্যায়ের
শ্রেষ্ঠ আকাবির আলেম দ্বীনদের একজন, এই উত্তরবঙ্গে যারা মেহনত করে জাতির খেদমত করেন তাদের মধ্যে একজন জামাল উদ্দিন সন্দীপী দামাত বারকাতুহুম, পীরে কামেল মুর্শিদে মুকাম্মিল। এই মুরব্বী এসে পড়েছেন। মুরব্বী আসছেন তো আমার পাওয়ার শেষ। আর মুরব্বীর কাজ হলো আপনাদেরকে 2 ঘন্টা ওয়াজ শোনানি না, মুরব্বীর কাজ হলো আপনাদেরকে নজর দিবে, নজর দিবে, নজর।